অত্যাচার দিন দিন বেড়েই চলছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেন। একে একে সাহাবীরাও মদিনায় চলে আসতে শুরু করলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু হিজরত করেন মদিনায়। হিজরতের সেই পথ ছিল কষ্টকর, রোদে পোড়া মরুভূমির পথ, খাদ্যহীন যাত্রা, তবুও তার হৃদয়ে ছিল শান্তি, কারণ তিনি চলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্নিধ্য, ইসলামের জন্য নতুন আশ্রয় খুঁজতে। মদিনায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে কাজ করেন তা হলো একটি মসজিদ নির্মাণ। এটিই ছিল মসজিদে নববী। এই মসজিদ নির্মাণে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে কাটা মাটি টেনে কাজ করেছেন। যখন এটি সম্পূর্ণ হয় এবং এই মসজিদের জন্য আজান দেওয়ার বিষয় চলে আসে, তখন সাহাবীরা এক বাক্যে বলেন, এই মহান কাজের জন্য আমাদের প্রিয় ভাই বিলাল রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে উপযুক্ত আর কেউই নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে দায়িত্ব দেন। তখনই আজান দেওয়ার জন্য প্রথমবার মিনারে উঠলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। তার কণ্ঠ ছিল গভীর, আবেগ ভরা আর অত্যন্ত মর্মশীল। তখন তিনি আজান দিলেন, তখন মদিনার বাতাস থেমে গিয়েছিল, প্রতিটি হৃদয়ে কম্পন উঠেছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু